ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের দর্শন সাজেশন 2026। আজ আমি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দর্শন সাজেশন নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে দর্শনের আরোহ যুক্তিবিজ্ঞান কার্যকারণ অধ্যায় আলোচিত হবে। বরাবরের মতো এই আলোচনা পর্বে থাকবে সমস্ত অধ্যায়ের একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু এবং 2, 3 ও 6 নম্বরের প্রশ্ন উত্তর সাজেশন। ইতিমধ্যে আমাদের চ্যানেলের সমস্ত বিষয়ের বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরাজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, নিউট্রিশন, পরিবেশবিদ্যা সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সাজেশন চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। চলো আসল বিষয়বস্তুতে আসা যাক। অধ্যায় কার্যকারণ, সংক্ষিপ্ত বিষয়বস্তু। জগতে সংঘটিত প্রতিটি ঘটনাই কার্যকারণ নীতি দ্বারা চালিত। আপাতদৃষ্টিতে কোনো ঘটনা আকস্মিক মনে হলেও তার পিছনে একটি সুনির্দিষ্ট কারণ অবশ্যই বিদ্যমান। এই মৌলিক নীতিটি সকল বিজ্ঞানেই স্বীকৃত এবং যুক্তিবিজ্ঞানের ভিত্তি হিসাবে এর গুরুত্ব অপরিসীম। যুক্তিবিজ্ঞানে এই নীতির উপর নির্ভর করেই কয়েকটি পর্যবেক্ষণ থেকে এটি সঠিক বচন প্রতিষ্ঠা করা হয়, যা ঘটনার ব্যাখ্যা ও ভবিষ্যদ্বাণী করতে সাহায্য করে। এই নীতির মূল কথা হল, কারণ ব্যতিরেকে কার্য সম্ভব নয়। দার্শনিক কার্ভেদ রিড কারণের স্বরূপকে দুটি লক্ষণে বিভক্ত করেছেন: গুণগত লক্ষণ এবং পরিমাণগত লক্ষণ। কারণের ধারণার সঙ্গে শর্তের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জন স্টুয়ার্ট মিলের মতে, কারণ হল কার্য ঘটার জন্য প্রয়োজনীয় সদার্থক এবং অপ্রয়োজনীয় নগার্থক শর্তাবলীর সমষ্টি। দর্শনে 3 ধরনের শর্তের উল্লেখ পাওয়া যায়: আবশ্যিক শর্ত, যা না থাকলে কার্য ঘটে না; পর্যাপ্ত শর্ত, যা ঘটলে কার্য অবশ্যই ঘটে; এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত, যা ঘটলে কার্য ঘটে এবং যা না ঘটলে ঘটে না। বহু কারণবাদ হলো একটি মতবাদ যা প্রস্তাব করে যে একই কার্য বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কারণ থেকে উৎপন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, মৃত্যু নামক একই কার্যের কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন রোগ, দুর্ঘটনা, বিষক্রিয়া। তবে এই মতবাদটি গ্রহণযোগ্য নয়। কারণের মূল সংজ্ঞা অনুযায়ী কারণ হলো কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। যদি একই কার্য ভিন্ন কারণে ঘটে, তাহলে কারণের এই অপরিবর্তনীয়তা এবং একরূপতার নীতি লঙ্ঘিত হয়। তাই বহু কারণবাদকে অসঙ্গতিপূর্ণ বলে মনে করা হয়। এটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এইসব ভিডিওর পিডিএফ অর্থাৎ প্রশ্নোত্তর পিডিএফ বিনামূল্যে আপলোড করা হয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আসল বিষয়বস্তুতে আসা যাক। প্রশ্নের মান 6। আমি প্রশ্নটি তোমাদেরকে বলে দেবো এবং প্রশ্ন উত্তর পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করব, তোমরা দেখে নেবে, প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে পড়তে পারো। প্রথম প্রশ্ন 1, উদাহরণসহ পর্যাপ্ত ও আবশ্যিক শর্তের মধ্যে প্রভেদ বা পার্থক্য দেখাও। পরের প্রশ্ন 2, প্রশ্ন, কারণকে কি পর্যাপ্ত শর্ত বা আবশ্যিক শর্ত বা উভয় বলা যায়? অথবা কারণ হলো কার্যের আবশ্যিক শর্ত বা পর্যাপ্ত শর্ত বা আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত, উপযুক্ত উদাহরণের সাহায্যে প্রত্যেকটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন 3, মিল এর বহু কারণবাদ ব্যাখ্যা করো। বহু কারণবাদ কি গ্রহণযোগ্য মতবাদ? অথবা বহু কারণবাদ বলতে কি বোঝায়, বিষয়টির মূল কথা কি আলোচনা করো। অথবা বহু কারণবাদ সমালোচনা সহ আলোচনা করো। অথবা বহু কারণবাদ সবিচার আলোচনা করো। পরের প্রশ্ন 4, প্রশ্ন, কারণ কথাটি যুক্তিবিজ্ঞানে কোন অর্থে গ্রহণযোগ্য? মিল এবং কপির মতের ভিত্তিতে বিস্তারিত ব্যাখ্যা করো। প্রশ্নের মান 3। প্রশ্ন 1, কার্ভেদ রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? কার্ভেদ রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে কারণের কয়টি লক্ষণ পাওয়া যায় ও কি কি? অথবা প্রশ্নগুলো অবশ্যই দেখে। পরের প্রশ্ন 2, প্রশ্ন, মিল ও বেইনের মতে কারণের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন 3, প্রশ্ন, বস্তুর সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়? পরের প্রশ্ন 4, কারণ এর ধারণাটিকে ব্যক্ত করো। পরের প্রশ্ন 5, কোন তর্কবিদ কারণকে পর্যাপ্ত শর্ত অর্থে গ্রহণ করেছেন এবং কেন? পরের প্রশ্ন 6, শক্তির সংরক্ষণ নীতিটি কি? এবারে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এগুলো আর আমি পড়ে শোনাচ্ছি না, আমি পিডিএফে স্ক্রল করছি, তোমরা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে পড়তে পারো। একটি গুরুত্বপূর্ণ কথা, এই সমস্ত ভিডিওর আপডেট এবং এই সমস্ত উত্তর সমেত পিডিএফ পাওয়ার জন্য আমাদের টু ভিশন হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। এই চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া 4th সেমিস্টারে ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, নিউট্রিশন, দর্শন, সংস্কৃত, ইংরাজি আরও সকল বিষয়ের উত্তর সমেত পিডিএফ পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিন শুভ হোক।